আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকের ক্লাসটি 2023 সালের আগস্ট মাসে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা সম্প্রতি সাধারণ জ্ঞান প্রশ্নগুলো নিয়ে। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। 12 জুলাই 2023 কমিশনিং করা 52 শেরেবাংলা ঘাঁটি কোথায় অবস্থিত? উত্তর: কলাপাড়া, পটুয়াখালী। এশীয় উন্নয়ন ব্যাংকের প্রথম বাংলাদেশি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পান কে? উত্তর: ফাতেমা ইয়াসমিন। 25 জুন 2023 জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি? উত্তর: চাঁপাইনবাবগঞ্জের ন্যাংরা আম, চাঁপাইনবাবগঞ্জের আশিনা আম ও বগুড়ার দই। 20 জুলাই 2023 জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি? উত্তর: বাংলাদেশের শীতলপাটি। দেশের 13তম মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কে? উত্তর: মোহাম্মদ নুরুল ইসলাম। বাংলাদেশ নৌবাহিনীর 17তম প্রধান কে? উত্তর: মোহাম্মদ নাজমুল হাসান। 2022 সালে খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী উচ্চ দারিদ্র্যের হারে শীর্ষ বিভাগ কোনটি? উত্তর: বরিশাল। 2022 সালে খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী উচ্চ দারিদ্র্যের হার কম কোন বিভাগে? উত্তর: খুলনা। 2023 সালের জরিপ অনুযায়ী দেশে প্রায়োগিক সাক্ষরতার হার কত? উত্তর: 62.92%। বেসরকারি ব্যাংকের পরিচালকের মেয়াদ কত বছর? উত্তর: 12 বছর। দেশের প্রথম টাকার ও মুদ্রার নকশাকার কে? উত্তর: কেজি মোস্তফা। 2022-23 অর্থবছরে দেশের গড় মুদ্রাস্ফীতি কত? উত্তর: 9.2%। 2022-23 অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি? উত্তর: তৈরি পোশাক। বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু হয় কবে? উত্তর: 11 জুলাই 2023। 2022 সালে বাংলাদেশের বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? উত্তর: যুক্তরাজ্য। 30 জুন 2023 জাতিসংঘ কোন শান্তিরক্ষা কার্যক্রম সমাপ্তি ঘোষণা করে? উত্তর: মিনুসমা। জুলাই 2023 কোন দুটি দেশ কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপন করে? উত্তর: মিশর, তুরস্ক। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে দুবার মার্কিন কংগ্রেসে যৌথ অধিবেশনে ভাষণ দেয় কে? উত্তর: নরেন্দ্র মোদী। বিশ্বের সর্ববৃহৎ অফিস ভবনের নাম কি? সুরাট ডায়মন্ড বোর্স। বাগনার কোন দেশভিত্তিক ভাড়াটে যোদ্ধা? উত্তর: রাশিয়া। 7 জুলাই 2023 কোন দেশ সংরক্ষিত রাসায়নিক অস্ত্রের সর্বশেষ মজুদ সম্পূর্ণভাবে ধ্বংস করে? উত্তর: যুক্তরাষ্ট্র। বর্তমানে বিশ্বের প্রাচীনতম সংবাদপত্র কোনটি? হিলডে সেইমার এলজেমিন জাইতুং। মাইক্রো ব্লগিং সাইট থ্রেডস কবে যাত্রা শুরু করে? উত্তর: 5 জুলাই 2023। থ্রেডসের মালিকানা প্রতিষ্ঠান কোনটি? উত্তর: মেটা। 18 জুলাই 2023 আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে সলিল সমাধি ঘটে কোন ডুবোজানের? উত্তর: টাইটান। 16 জুলাই 2023 কোন দেশ সিপিটিপিপি চুক্তি স্বাক্ষর করে? উত্তর: যুক্তরাজ্য। বর্তমানে সিপিটিপিপি চুক্তি স্বাক্ষর করা দেশ কতটি? উত্তর: 12টি। 6 জুলাই 2023 মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন আলঝেইমার রোগের জন্য কোন ওষুধের অনুমোদন দেয়? উত্তর: লেকেমবির। ইউরোপিয়ান স্কাই শিল্ড ইনিশিয়েটিভ এর প্রস্তাবক কে? উত্তর: ওলাফ শলজ। সার্কের 15তম মহাসচিব কে? উত্তর: গোলাম সারওয়ার। বর্তমানে ইউনেস্কোর মোট সদস্য দেশ কতটি? উত্তর: 194টি। 10 জুলাই 2023 কোন দেশ ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়? উত্তর: ইসরায়েল। সাংহাই সহযোগিতা সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি? উত্তর: 9টি। 4 জুলাই 2023 কোন দেশ এসসিও অর্থাৎ সাংহাই সহযোগিতা সংস্থার নবম সদস্যপদ লাভ করে? উত্তর: ইরান। 2023 সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি?
উত্তর আইসল্যান্ড। 2023 সালের বৈশ্বিক শান্তিসূচকে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর আফগানিস্তান। 2023 সালের বৈশ্বিক শান্তিসূচকে বাংলাদেশের অবস্থান কত? উত্তর 88তম। 2023 সালের বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি? উত্তর আইসল্যান্ড। 2023 সালের বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর আফগানিস্তান। 2023 সালে বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত? উত্তর 59তম। প্রবাসী আয় গ্রহণে শীর্ষ দেশ কোনটি? উত্তর ভারত। প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর 7ম। 15তম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 22 থেকে 24 আগস্ট 2023। 15তম ব্রিক্স সম্মেলন কোথায় অবস্থিত হবে? উত্তর জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। ন্যাটোর শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? উত্তর 11-12 জুলাই 2023। ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর ভিলনিয়াস, লিথুয়ানিয়া। 14তম সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী কোন দেশ? উত্তর ভারত। নারী ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি করেন কি? উত্তর ফারজানা হক। 23 সেপ্টেম্বর থেকে 8 অক্টোবর 2023 এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হ্যাংজু, চীন। কোন বিশ্বকাপ জয়ী দল 2023 সালের ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করতে পারছে না? উত্তর উইন্ডিজ। নিয়মিত সাধারণ জ্ঞান, চাকরি ও ভর্তি পরীক্ষার জন্য সাজেশনমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।